যদি আপনার স্বামীর পুরো ইনকামটা আপনার হাতে তুলে দেয় মাস শেষে বা বিদেশ থেকে সম্পূর্ণ টাকা আপনার নামে পাঠায়, তাহলে আপনি দায়িত্ববান হতে হবে। একজন সঠিক বিচারক যেমন সঠিক বিচার করে, ঠিক তেমনি আপনি একজন সঠিক মানুষ হিসাবে সবাই রিজিক, সবার টাকা পয়সা সবাইটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। আপনার স্বামী যদি মাস শেষে বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে 50,000 1 লক্ষ টাকা পাঠায়, সেটা শুধু আপনি ভোগ করবেন না আর আপনার সন্তানদেরকে ভোগ করতে দিবেন না। সেখানে ভোগ করার অধিকার আপনার শাশুড়ির আছে, ননদের আছে, ছোট ছোট দেবর থাকলে তাদের আছে। বিশেষ করে শ্বশুর শাশুড়ির অধিকার সব সময় থাকে, কারণ তারা একটা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে মানুষ করে। আর যদি আপনার স্বামী দেশে থাকে, সে মাস শেষে যে টাকাটা পায় সেটা যদি আপনার হাতে তুলে দেয়, তাহলে সেটা শুধু আপনি ভোগ করবেন না, বা সে যদি দৈনন্দিন জীবনে দৈনন্দিন টাকা পায়, সেই টাকাটাও যদি আপনার হাতে তুলে দেয়, আপনি কখনো সেটা একাকিত্বতাভাবে ভোগ করার চেষ্টা করবেন না। আপনি যদি একাকিত্বতাভাবে আপনার স্বামীর ইনকাম ভোগ করতে যান, আপনি যদি মনে করেন যে বোনেদের অধিকার, ভাইদের অধিকার, বাবা মায়ের অধিকার সব কিছু থেকে বঞ্চিত করে যদি আমি একা ভোগ করি, তাহলে হয়তো আমার সংসারটা একটু উন্নতি হবে বা আয় হবে, আমি কয়টা টাকা ক্যাশ পুঁজি করতে পারবো, বা আমার ভবিষ্যৎ সুন্দর হবে, আমার সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে, তাহলে আপনার ধারণা একেবারে ভুল। কারণ প্রত্যেকটা মানুষের রিজিক যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া উত্তম। কারো রিজিক মেরে খেয়ে কেউ কখনো কিচ্ছু করতে পারে না। আপনার স্বামীর টাকা আপনি পাবেন, আপনার শ্বশুর শাশুড়ি পাবে, বা আপনার শ্বশুর শাশুড়ি যদি আবার একাকিত্বভাবে ভোগ করে আপনাকে না দেয়, সেটার ফলও কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি পাবে। অনেক ছেলেরা আছে যে ইনকাম করে বাবা মায়ের কাছে টাকা পয়সা দেয়, বা বোনদের কাছে দেয়, স্ত্রীর কাছে টাকা পয়সা দেয় না, স্ত্রীর খরচ দিতে চায় না, স্ত্রীর ভরণ পোষণ তো দূরের কথা, তাদেরকে কোনো কিছুই দিতে চায় না। সেক্ষেত্রেও কিন্তু জুলুম হয়ে যায়। জীবনে জুলুম জিনিস কখনো করার চেষ্টা করবেন না, কারণ জুলুমকারী ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। আজকে আপনি ভাবতেছেন যে 500 টাকা আপনার কাছে থাকলে কালকে এটা খরচ করতে পারবেন, অথচ তাকে 500 টাকা দিলে তো আপনার শুধু 500 টাকাই রয়ে যাবে, আর তাকে না দিলে তো আপনার কাছে 1000 টাকা থাকবে। ওইরকম চিন্তাভাবনা, মন মানসিকতা নিয়ে ঘুরবেন না। যেটা আপনার রিজিকে, আপনার ভাগ্যে আল্লাহ তাআলা রেখেছে, সেটাই আপনি পাবেন। আপনার সাথে কে কী করেছে না করেছে সেটা বিবেক বিবেচনা না করে, আপনি কার সাথে কীরকম বিবেক বিবেচনা করে কাজ করতেছেন সেটা ভাবেন। ধরেন আমরা সবসময় শাশুড়িদের উপর একটা খুব রাগ পুষে রাখি যে আমার শাশুড়ি আমাকে কষ্ট দিছে, বা অমুকে বলা আমার শাশুড়ি তো আমাকে কষ্ট দিছে, তাহলে আমি কেন তাকে দেখবো, আমি কেন তাকে চাইবো। আসলে কি জানেন, ভালো মন্দের বিচারক কিন্তু আল্লাহ তাআলা। আপনার সাথে কেউ জুলুম করলে আল্লাহর উপর ছেড়ে দেন। আর আমরা মেয়ে মানুষ, আমরা কখনো শাশুড়ির দোষ ধরে পারবো না। আমরা শ্বশুর শাশুড়ির সাথে টুকটাক ঝগড়া হলে, আমরা যদি স্বামীর সংসার করতে হয়, তাহলে সেগুলোকে দোষের কাতারে নিলে আমরা কখনোই সুখী হতে পারবো না। যদি স্বামীর ভাত খেতে হয়, তাহলে শাশুড়ির 2-4টা কথা হজম করতে হয়, আর যদি হজম না করা যায়, তাহলে সংসার জীবনে কখনোই সুখী হওয়া যায় না। আপনার স্বামীর ইনকামের টাকা যদি আপনার হাতে দেয়, তাহলে সেটা নিয়ে সম্পূর্ণভাবে সুখী থাকবেন এবং কি যার যারটা তাকে বুঝিয়ে দিবেন।